নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাপি উই শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যেহেতু রবিবারে যেহেতু বাচ্চাদের চিকেন লাগে, সেই জন্য আজকে চিকেনটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি। প্রতিদিন তো একরকম চিকেন বানালে বাচ্চাদের ভালো লাগে না, সেই জন্য আজকে চিকেনটা আমি বাটার চিকেন বানাচ্ছি। সেটা কি করে বানাবো সেইটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। সবাই তো বাটার চিকেন বানান, কিন্তু আমি কিভাবে অল্প মশলা দিয়ে চিকেনটা বানাচ্ছি, বাটার চিকেনটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি মাংসের যে সলিড মাংসগুলো হয় সেই মাংসগুলো নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে লবণ দিলাম, হলুদ দিলাম, তারপর হচ্ছে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিলাম, আর হচ্ছে বিরিয়ানি মশলা না থাকলে গরম মশলাও দেওয়া যায়। যে বিরিয়ানি মশলা দিতে হবে এর কোনো ব্যাপার না, আমার ঘরে বিরিয়ানি মশলা ছিল বলে আমি দিয়েছি। আর আর হচ্ছে তোমার দিয়েছি, কসুরি মেথি দিলাম। কসুরি মেথিটা থাকলে দেবেন, আর না থাকলে দেবেন না। আর হচ্ছে দইটা মাস্ট দিতেই হবে। দইটা আমার বাটিতে যতটা ছিল ততটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এইবার এই মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা মতো। 1 ঘন্টার বেশি রাখলে ভালো হয়, কিন্তু 1 ঘন্টা মাক্স রাখলে মাংসটা নরম হবে আর খেতেও আপনার ভালো হবে। এদিকে সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যে গায়ে যেন মাংসটার গায়ে পুরো মশলা যেন লেগে থাকে। দেখো বন্ধুরা, আমি মাংসটা দেখছো ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। দেখো 1 ঘন্টা পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখছো গায়ে কীরকম লেগে গেছে। দিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে আর একটু রেখে দিলাম। রেখে আমি এইদিকে যেসব মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এবার যেগুলো লাগবে সেগুলো কেটে নিলাম। দেখো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, আর ওইদিকে একটু কাজু বাদাম নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে বাদ বাকি যে মশলা রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দেখো টমেটো, গোটা আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাতে কাঁচা লঙ্কা আর কাজু বাদামটাও আমি দিয়ে দেব। কাজু বাদামটা দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার হবে। আর হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মেশিনে পেশাবার। এইদিকে দেখো আমার ফ্রেশ ক্রিম আর হচ্ছে বাটারটা মাস্ট, যেহেতু বাটার চিকেন বানাবো সেহেতু বাটারটা লাগবে। আর ক্রিমটা হচ্ছে ওপর দিয়ে দেবো, সেই জন্য ক্রিমটা লাগবে। ক্রিম না থাকলে দুধের সরও দেওয়া যায় বন্ধুরা, ক্রিম দিতে হবে এর কোনো মানে নেই। দেখো বন্ধুরা ব্রাউন কালার আমার হয়ে আমি দেখো থালাতে আমি দিয়েছি ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সচার মেশিনে মশলা করে নেব। ওইদিকে আমার ঠান্ডা করতে দিয়েছি, আর এইদিকে দেখো আমি বাটার দিলাম, 2 চামচ মতো বাটার দিলাম, আর তার সঙ্গে রিফাইন তেল দিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে আমার মশলাটা করে দাও, তবে তোমাদের দাদাভাই ওই মশলাটা যেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা আমার মশলাটা করে দিল। আর আমি এইদিকে বাটার আর তোমার রিফাইন তেল একসঙ্গে গরম করে নিচ্ছি। বাটারেও তোমরা পারলে বাটারেও পুরো চিকেনটা ভাজতে পারো, কিন্তু আমি বাটারটা
পুরো চিকেনটা বাটার দিয়ে ভাজলাম না। কেন পুরো চিকেনটা বাটার দিয়ে ভাজলে 1 নম্বর হচ্ছে অনেকটা বাটার লাগবে, আর 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক। যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা তো করে লাভ নেই, ওই জন্য ওর সঙ্গে আমি একটু রিফাইন তেলও যোগ করলাম। বাটারটা একটু বেশি দিলাম, রিফাইন তেলটা একটু কম দিলাম। দিয়ে দেখো আমি একটু হালকা হালকা করে ভেজে নেব। আর এইদিকে দেখো আমাদের দাদাভাই মশলাটা করে দিয়েছে, মশলাটা ঢেকে রেখে দিলাম। আর এইদিকে দেখো অল্প অল্প করে আমি ওই বাটার আর তেলের মধ্যে চিকেনটা ভেজে নিচ্ছি। যত লাল করে ব্রাউন কালারে ভেজে নেবে ততই কিন্তু চিকেনটা নরম হবে। দেখো চিকেনটা আমার সব ভাজা হয়ে গেছে, কিছু ওর মধ্যে বাটার আর তেল ছিল, আর একটু বাটার আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এইবার আমি যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা আমি ভাজলাম, তোমাদের দেখালাম ভাজার পরে যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা ওই তেলের মধ্যে বাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি আবার হালকা করে ভাজবো। ভাজার পরে আর দেখো গায়ে লেগে যাচ্ছিলো বলে আমার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে যখন তেল বের হবে অল্প অল্প, তখন ওর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানি মশলা না থাকলে গরম মশলা দেবে। দিয়ে আমি আবার হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করার পরে দেখেছো কিন্তু তেল কিন্তু তোমার বেরিয়েছে। তেল বেরোনোর পরে আমি আবার একটু 3-4 চামচ মতো দই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি মশলাটা অনেকক্ষণ ধরে যদি তুমি ভাজো না মশলাটা, তাহলে চিকেনটা যেহেতু ভেজে রেখে দিয়েছি কিন্তু টাইম লাগবে না, চিকেন মোটামুটি আধা রান্না হয়ে গেছে। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেইটা তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গেছি, পরে তোমাদের দেখিয়ে দিলাম লঙ্কাগুলো। দেখো তার ওই মশলার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন চিকেন অর্ধেক নরম হয়ে যায়। আর তুমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলে না, তাতেই কিন্তু চিকেনগুলো নরম হয়ে গেছিলো। আর ভাজার পরে একদম পুরো 100% থেকে 99% তোমার চিকেন মোটামুটি ভাজার পরে হয়ে গেছে। ওই জন্য বেশি জল দেবো না। দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু গরম জল করে রেখে দিয়েছিলাম অল্প, সেই গরম জলটা দিয়ে দিলাম। তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে একটু জল কম দেবে, আর যদি ভাতের সঙ্গে খেতে চাও তাহলে একটু জল বেশি দেবে। আমি একটু জল বেশি দিয়েছিলাম যেহেতু দুপুরে ভাতের সাথে খাওয়া হবে। তারপর উপর থেকে আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখছো বন্ধুরা, নাড়াচাড়া করে নিলাম। আর উপর থেকে আর একটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বাটার চিকেনটা কত সহজে, কত অল্প সময়ের মধ্যে আর সামান্য মশলা দিয়ে চিকেনটা আমি করে ফেললাম। বাচ্চাদের তো মাঝে মাঝে এইভাবে করে দিতে হয়, কেননা বাচ্চারা রবিবার হলেই চিকেন খেতে চায়, এই জন্য বাচ্চাদের এইভাবে করে দিলে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার বাটার চিকেনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই।